মোরা সবাই স্বাধীন, সবাই রাজা। দেখবে অমনি তোমার পূর্বপুরুষের রক্ত, মজ্জা, অস্থি দিয়ে গোড়া রক্ত দেউল তাসের ঘরের মতো টুটে পড়েছে। তোমার চোখের 7 পুরু করে বাঁধা পর্দা খুলে গেছে। তিমির রাত্রি দিক চক্রবালের আড়ালে গিয়ে লুকিয়েছে। তোমার হাতে পায়ে গর্দানে বাঁধা শিকলে প্রচণ্ড মোচড় দিয়ে বলো দেখি বীর, মোরা সবাই স্বাধীন, সবাই রাজা। দেখবে অমনি তোমার সকল বাঁধন টুটে খান খান হয়ে গেছে। স্বরাজ মানে কি? স্বরাজ মানে নিজেই রাজা বা সবাই রাজা। আমি কারুর অধীন নই, আমরা কারুর সিংহাসন বা পতাকা তলে আসীন নই। এই বাণী যদি বুক ফুলিয়ে কোনো ভয়কে পরোয়া না করে মুক্ত কণ্ঠে বলতে পারো, তবেই তোমরা স্বরাজ লাভ করবে, স্বাধীন হবে, নিজেকে নিজের রাজা করতে পারবে, নইলে নয়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আমার রাজা আমি, বাণী বলবার সাহস আছে কোন বিদ্রোহীর? তার সোজা উত্তর, যে বীর কারুর অধীন নয়, বাইরে ভিতরে যে কারুর দাস নয়, সম্পূর্ণ উদার মুক্ত, যার এমন কোনো গুরু বা বিধাতা নেই যাকে ভয় বা ভক্তি করে সে, নিজের সত্যকে ফাঁকি দেয়। শুধু সেই সত্য স্বাধীন, মুক্ত স্বাধীন। এই অহম জ্ঞান আত্মজ্ঞান, অহংকার নয়। এ হচ্ছে আপনার উপর অটল বিরাট বিশ্বাস। এই আত্মবিশ্বাস না থাকলে মানুষ কাপুরুষ হয়ে যায়, ক্লীবত্ব প্রাপ্ত হয়, পরকে ভক্তি করে, বিশ্বাস করে। শিক্ষা হয় পরাবলম্বন, আর পরাবলম্বন মানেই দাসত্ব। এই মনের পরাবলম্বন বা গোলামি আমাদের চিরকাল গোলাম করে রেখেছে। জাগো অচেতন, জাগো, আত্মাকে চেনো। যে মিথ্যুক তোমার পথে এসে দাঁড়ায়, পিষে দিয়ে যাও তাকে। দেখবে তোমার ওই পতাকা তলে বিশ্ব শির লোটাচ্ছে। তোমারই আদর্শে জগৎ অধীনতার বাঁধন কেটে উদার আকাশতলে এক পঙ্গুক্তিতে এসে দাঁড়িয়েছে।